হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনার সকলের প্রিভিতে এইমাত্র যে আপনি XML ফাইল ভিডিওটি দেখতে পেলেন, এই ভিডিওটি বর্তমানে ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডে রয়েছে। আপনি কিভাবে এডিটিং করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে যাক। অলরাইট গাইস, আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনি প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে নেন। প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে নেওয়ার উপরে সার্চ বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক দেওয়ার পর এখানে আপনি সার্চ করেন অ্যালার্ট মোশন লিখে দেওয়ার পর আপনি এটার মধ্যে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এই অ্যাপটাকে আপনি ডাউনলোড করেন। লোগোটা দেখুন, এই লোগোটা দেখে আপনি অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনি অ্যাপ্লিকেশনটাকে আপনি ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে। উপরে আপনি ক্রস আইকন দেখতে পাবেন, ক্রস আইকনের মধ্যে আপনি ক্লিক করেন। ক্রস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার নিচে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি টেমপ্লেট বলে একটা অপশন আছে, টেমপ্লেট অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। টেমপ্লেট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর উপরে আপনি দেখতে পাবেন আপলোড XML ফাইল, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি XML ফাইলটাকে নিয়ে নেবেন। সো এই XML ফাইলটার লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে আপনি দেখতে পাবেন কানেক্ট টু টাইমলাইন, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে XML ফাইলটা কিন্তু একদম অ্যাড হয়ে গেছে। এবার এখান থেকে সব কিছু কিন্তু রেডি করানোই আছে, জাস্ট তোমাদেরকে খালি ফটোগুলো বসাতে হবে। সো কোথায় কোথায় ফটোগুলো বসাবে চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি চলে আসবেন নিচে আসার পর এখান থেকে আপনি দেখবেন অ্যাড ফটো 1 বলে একটা অপশান আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি ওকেতে ক্লিক করে দেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন কালার এ ফিল, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন মিডিয়া নট ফাউন্ড, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে আপনার ফোনে যতগুলো ফটো ভিডিও আছে সবগুলো এখান থেকে শো হবে। এখান থেকে আপনি আপনার পছন্দের যে ফটোগুলোকে আপনি অ্যাড করে আপনি ভিডিওটাকে তৈরি করতে চাচ্ছেন, ওই ফটোটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নিন। আমি এখান থেকে ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটাকে সিলেক্ট করে নেবো, উপরে প্লাস আইকন আছে, প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ডিসপ্লের মধ্যে একবার টাচ করেন। টাচ করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে এবার কিন্তু ফটোটা অ্যাড হয়ে গেছে। এবার আপনি চলে আসেন পরের ফটোতে বলতে এখানে দেখতে পাচ্ছ অ্যাড ফটো, এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়া ওকেতে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেওয়া কালারে ফিল, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়া মিডিয়া নট ফাউন্ড, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবার ফটোটাকে আপনি এখান থেকে খুঁজে নেবেন। আমি এখান থেকে ফটোটাকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর উপরে প্লাস আইকন আছে, প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর ডিসপ্লের মধ্যে আপনি একবার টাচ করে নেবেন। ডিসপ্লের মধ্যে টাচ করে নেওয়ার পর এবার আপনি এখান থেকে হালকা একটু উপরে চলে আসবেন। উপরে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছ অ্যাড ফটো, এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর কালারে ফিল, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়া মিডিয়া নট ফাউন্ড, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ফটোটাকে খুঁজে নেবেন। ফটোটাকে খুঁজে নেওয়ার পর উপরে প্লাস আইকন আছে, প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর ডিসপ্লের মধ্যে টাচ করেন। টাচ করে দেওয়ার পর এবার আপনি চলে আসবেন এদিকে আসার পর এখান থেকে আপনি চলে আসবেন নিচে। সো নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছ অ্যাড ফটো, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়া ওকেতে ক্লিক করে দেন। ওকেতে ক্লিক করে দেওয়া কালার এ ফিল, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়া মিডিয়া নট ফাউন্ড, এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ফটোটাকে খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর উপরে প্লাস আইকন আছে, প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর ডিসপ্লের মধ্যে একবার টাচ করেন। টাচ করে দেওয়ার পর আবার আপনি চলে আসবেন এখানে আসার পর দেখতে পাচ্ছ অ্যাড ফটো, এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেবো ওকেতে ক্লিক করে দিন। ওকেতে ক্লিক করে দেওয়া কালার এ ফিল, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। এটার মধ্যে ক্লিক করে দেওয়া মিডিয়া নট ফাউন্ড, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ফটোটাকে খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার উপরে প্লাস আইকন আছে, প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার ডিসপ্লের মধ্যে একবার টাচ করেন। সো টাচ করে নেওয়ার পর এবার আপনি চলে যান এদিকে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়া ওকেতে ক্লিক করে দিন। ওকেতে ক্লিক করে দেওয়া কালার এ ফিল, এটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করে দেওয়া মিডিয়া নট ফাউন্ড, এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার আপনি ফটোটাকে সিলেক্ট করেন। ফটোটাকে সিলেক্ট করে নেওয়ার উপরে প্লাস আইকন আছে, প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়া ডিসপ্লের মধ্যে একবার টাচ করে নেবেন। আবার আপনি চলে আসবেন পরেরটাতে আসার পর আবার আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়া ওকেতে ক্লিক করে দিন। ওকেতে ক্লিক করে দেওয়া কালারে ফিল, এটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করে দেওয়া মিডিয়া নট ফাউন্ড, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে আসবেন নিচে আসার পর এখান থেকে আপনার ফটোটাকে খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর সিলেক্ট করে নেওয়ার উপরে প্লাস আইকন আছে, প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করে দিন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার ডিসপ্লের মধ্যে একবার টাচ করে দেওয়ার পর আবার আপনি চলে আসবেন পরেরটাতে আসার পর অ্যাড ফটো, এটার মধ্যে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর ওকেতে আপনি ক্লিক করে দিন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর কালার ফিল, এটার মধ্যে ক্লিক করে দিন। এটার মধ্যে ক্লিক করে দেওয়া মিডিয়া নট ফাউন্ড, এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে আসবেন নিচে আসার পর এখান থেকে আপনার ফটোটাকে আপনি খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর আপনি সিলেক্ট করে নেওয়ার পর উপরে প্লাস আইকন আছে, প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার ডিসপ্লের মধ্যে আপনি টাচ করেন। সো ডিসপ্লের মধ্যে টাচ করে নেওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলো এই ধরনের আপনি অপশান দেখতে পাবেন। সো এগুলোর মধ্যে কিন্তু আপনাদেরকে ফটোগুলো আপনি অ্যাড করে নেবেন। আমি তোমাদেরকে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি।
সবগুলো ফটোকে অ্যাড করে নেওয়ার পর এবার আপনি এই ভিডিওটাকে আপনি সেভ করে নেন। সেভ করার জন্য উপরে আপনি এরো বলে একটা অপশন আছে, এরো অপশনের মধ্যে আপনি এখান থেকে ক্লিক করেন। এরো অপশনের মধ্যে ক্লিক করতে যাবার নিচে আপনি দেখতে পাবেন এক্সপোর্ট ফ্রম ফ্রি, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করতে যাবো, এখানে একটা অ্যাড দেবে, অ্যাডটাকে দেখে আপনি অ্যাডটাকে কেটে নেবেন। অ্যাডটাকে কেটে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে। নিচে আপনি এক্সপোর্ট বলে একটা অপশন আছে, এক্সপোর্ট অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। এক্সপোর্ট অপশনের মধ্যে ক্লিক করতে পর এখানে আবার একটা অ্যাড দেবে, অ্যাডটাকে কেটে নেবেন। অ্যাডটাকে কেটে নেওয়ার পর এখান থেকে আপনি 100% কমপ্লিট করে আপনি ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করে নেওয়ার পর নিচে আপনি সেভ বলে একটা অপশন আছে, সেভের মধ্যে আপনি ক্লিক করেন। সেভের মধ্যে ক্লিক করে দেওয়ার এবার আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন। বের হয়ে আসার পর আপনি যে কোনো একটা এডিটিং অ্যাপকে আপনি ওপেন করবেন। ইনস্টোর অ্যাপটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনি ভিডিও বলে একটা অপশন আছে, ভিডিওর মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি নিউ, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন ভিডিওতে আসার পর এখান থেকে আপনি এইমাত্র যে আপনি ভিডিওটি এক্সপোর্ট করলেন ওই ভিডিওটাকে আপনি সিলেক্ট করে নেবেন। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে আপনি টিকমার্ক দেখতে পাবেন, এই টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি প্রথমে দেখতে পাবেন ক্যানভাস বলে একটা অপশন আছে, ক্যানভাস অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। ক্যানভাস অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 9:16 এটাকে আপনি সিলেক্ট করেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন অডিও বলে একটা অপশন আছে, অডিওর মধ্যে আপনি ক্লিক করেন। অডিওর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি মিউজিক, এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন মাই মিউজিক। এখান থেকে আসার পর এখান থেকে আপনি যে XML এর যে ট্রেন্ডিং যে অডিওটা আছে এখান থেকে আপনি অডিওটাকে সিলেক্ট করেন। অডিওর পাশে যে ইউজ বলে একটা অপশন আছে এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে একদম অডিওটা অ্যাড হয়ে গেছে। সো এবার আপনি টিকমার্কের মধ্যে ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি ইনসার্টের লোগোটা আপনি দেখতে পাবেন। এই লোগোটাকে আপনি দেখতে পাবেন এখান থেকে ক্রস বলে একটা অপশন আছে, ক্রস অপশনের মধ্যে আপনি ক্লিক করুন। ক্রস অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার এই ধরনের ইন্টারফেস হবে। এখান থেকে আপনি দেখবেন ফ্রি রিমুভ, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু কিছু সময় ধরে ওয়েট করে নেবেন। ওয়েট করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে ইনসার্টের যে লোগোটা ছিল ওই লোগোটা একদম রিমুভ হয়েছে। সো এখান থেকে আপনার ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে। সো চলো একটু তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখিয়ে দিই ভিডিওটা কেমন হলো। সো দেখতে পাচ্ছ ভিডিওটা খুব সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। এখন আপনি এই ভিডিওটাকে কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য উপরে আপনি এক্সপোর্ট বলে একটা অপশন আছে, এক্সপোর্ট অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। এক্সপোর্ট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি রেশিও, এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 1080-তে রেখে দেবেন। রেখে দেওয়ার পর ফ্রেম রেট এটাকে আপনি 13, এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর উপরে আপনি এক্সপোর্ট, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অ্যাড দেবে, অ্যাডটাকে দেখে আপনি অ্যাডটাকে কেটে নেবেন। অ্যাডটাকে দেখে আপনি অ্যাডটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখান থেকে আপনি 100% কমপ্লিট করে ভিডিওটাকে আপনি সেভ করে নেবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট কোন ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, থ্যাংক ইউ।